বাবা, রান্নাঘর থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। আমার রান্নাঘরে যেন স্বয়ং মা অন্নপূর্ণা এসেছে। গন্ধে মন জড়িয়ে গেল। কি রান্না করছো বৌমা, এত সুন্দর গন্ধ? অন্নপূর্ণা নাকি অন্য কিছু? আজ তোমার এই প্রশংসাই তো এই যে মাথায় উঠে বসেছে। তোমাকে একটা জিনিস দেখায়, সেটা দেখার পর না তোমার ওর ওপর আর কোনো শ্রদ্ধা ভক্তি থাকবে না। নাও দেখো। দেখেছো তো মা, আসলেও কিছুই পারে না, সবই মোবাইল দেখে দেখে করে। অকর্মার ঠিকই একটা ননসেন্স। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই মেয়েটা বাড়িতে আসার পর থেকে আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে। অপয়া অলক্ষী মেয়ে একটা। এখন তো মনে হচ্ছে এইসব খাবারের মধ্যে স্লো পয়জন মিশিয়ে আমাদের সবাইকে মেরে এই গোটা পাল চৌধুরী বাড়ির সম্পত্তি নিজের নামে করার চিন্তা ভাবনা করছে এই মেয়ে। রিদ্ধি, তোকে আমার নিজের ছেলে বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। তুই আমার সামনে দাঁড়িয়ে বৌমাকে এত বড় কথা তুই বলতে পারলি? তোদের আমি এই শিক্ষা দিয়েছি? বৌমা রান্না পারে না ঠিকই, কিন্তু চেষ্টা করে তো রান্না করে তোদের মুখে তো খাবার তুলে দিচ্ছে নাকি? তোদের তো না খাওয়াই রাখিনি। আর ঋতু, তুই একটা মেয়ে হয়ে তুই দাদার অন্যায়কে তুই প্রশ্রয় দিচ্ছিস। আর যদি তোর সাথে এমন ঘটনা ঘটে তখন তুই কি করবি? আর বৌমা, গ্রামের মেয়ে দেখে কি তার কি কোনো মান সম্মান নেই? তোদের সব অন্যায় ও সবসময় মুখ বুঝে কি সহ্য করবে? বৌমা, তুই যাও, তৈরি হয়ে নাও। আমি নিজে গিয়ে বৌমাকে বাপের বাড়িতে রেখে আসবো, যতদিন পর্যন্ত না আমার ছেলে মেয়েরা নিজের ভুল বুঝতে পারবে ততদিন পর্যন্ত তুমি ওখানেই থাকবে। তোমার সব খরচার দায়িত্ব আমার। যেদিন আমার ছেলে তার নিজের ভুল বুঝে তোমাকে যোগ্য মর্যাদা দিবে, তুমি সেই দিনই বাড়ি ফিরে আসবে। এখন তুমি আমার সঙ্গে চলো, এটাই আমার শেষ কথা। যা শালা, এত তাড়াতাড়ি কীর্তনটা শেষ হয়ে গেল। আর কিছুক্ষণ খোল করতাল বাজলে ভালো হতো। যাই হোক, গায়ে মেয়ে গায়ে পেয়ে গেছে, আর আমি সব কিছু নিজের নামে করে নেব। আর কি চাই? জয় তারা, জয় তারা।